এই ছোট মাছের জাল আনা হয়েছে, এই যে লাস্টের পুকুরটাতে, এটাতে জল মারা হচ্ছে 4 নম্বর। ওটাতে আজ শেষ মাছ ধরবো, ওটাতেই মাছ ধরে মহুয়া দেবো। এই 4 নম্বর পুকুরটাতে জল নামলো, ওই ছোটো মাছগুলো সব ধানি মাছগুলো আছে, ওগুলো দুধ টান দিয়েই মহুয়া দিয়ে দেবো। এটা পুকুর রেডি করব ডিম ছাড়ার জন্য। ওই ছোটো মাছগুলো ধরা চলছে। এই 4 নম্বর পুকুরটাতে ছোটো মাছগুলো ধরা হচ্ছে, ডগা যেগুলো হচ্ছে এখন ডগা হয়েছে সেইগুলোকে 4 নম্বর পুকুরে 1 নম্বর পুকুরে ছাড়বো। তারপরে এটাতে পুরোপুরি মাছটা ধরে একদম পাম লেগে জলটা মেরে দেবো। দেওয়ার পর মহুয়া দেবো। মহার পর জল যখন তৈরি হয়ে যাবে তখন নতুন করে ডিম ছাড়বো। কি ডিম ছাড়বে? কি মাছের? দেশি মাছের ডিম ছাড়বো। পাহাড় পড়তে পুঁঠিতে ইয়েতে রাখ, বালতিতে রাখ। না, বাল দুটো রাজা দেতো, বাল জল নিয়ে সুবিধা মাছ পুঁটি মাছ বলা যাবে তো। রাজা দেখে তারপর বাড়ি ঢুকে এটাতে রাখ না, ঠিক এটাতে পোনাগুলো রাখ, এটাতে পুঁটিগুলো রাখ। লাগে তুই পুরি নিয়ে তোমার কাছে আমি ভেবেছি পুঁটি ভাই কয় থাকবে এটাতে পুঁটি রাখ, পালা যাবে সেগুলো পুঁটির পরে ছাড়বি, দেশে ছেড়ে দেবে। দেশে ছেড়ে দে পুরো কোন খারাপ দেশিগুলো দেখে খাই নাকি পুঁটি না লোকা তো তুই সাল সাল ছাড়িয়েছে। এই কটান চলছে এটা? এটা দোকান আর সারাদিন ধরে লাগছে মাছ সব ক্লিয়ার করে দেবে। গোপি এটা ক নম্বর টাইম চলছে? আর টোটাল মাছটাই ধরা হবে। দেখছেন হাঁড়ি করে অন্য পুকুরে ছাড়া হচ্ছে। 3 নম্বর টাইম চলছে। ধানি মাছগুলো প্রচুর আছে, ছোট মাছগুলো। হাইট নিয়ে ছাড়া হাইট নিয়ে হাইট নিয়ে তাড়াতাড়ি আয়। প্যান্ট শার্ট পরে চলে আসছি নাকি? গান ঝপর, সব গান ঝপর। আর সারাদিন মাছ ধরা চলবে গা খিচুড়ি, সারাদিন মাছ ধরা চলবে গা খিচুড়ি। তাড়াতাড়ি এই পুকুরটায় কুটি চলে গেল, কুটি রয়েছে না। এই সাইজ সব এটাতে এখন ছেড়ে রাখছি, পরে আবার এখান থেকে শিফটিং হবে। এখন
এটাতে সব মাছগুলো ছাড়ছি, আর এটাতে চুন দেওয়া হবে আজ, আর ওইটাতে মাছ ধরা চলছে। ওইটাতে সব আজগুলো মাছগুলো ধরে এই পুকুরটাতে ছাড়া হচ্ছে। আর এটা মহুয়া দেওয়া হয়ে গেছে, আজ 15 দিন হলো। আজ চুন দেওয়া হবে, আজ একসাথে সব কাজ চলছে। এখন এই 2 ব্যাগ দেওয়া হলো চুন। এটাতে 15 দিন আগে মহুয়া দেওয়া হয়েছে। আর 1 ব্যাগ লাগবে, 3 ব্যাগ 50 কিলো দিলেই হবে। তারপর একে 2 দিন পর জল ভরে দেওয়া হবে। এই ফুড ব্যাগ দেখান কেমন, বিশাল ফুড ব্যাগ। জল দে, জল দে, আরে জল দে। আর তো আচ্ছা থাক, গায়ে পাবে, গায়ে পাবে। ওর তাহলে জল লাগবে। ওই লাঠিটা কই? জল দে, জল দে, জল দে, চুপুনি দে। হ্যাঁ, আর পাতলা কর, আর পাতলা কর, আর পাতলা কর। হ্যাঁ, আরও পাতলা কর। তাহলে পাহাড় পড়ুন না, অসুবিধা নেই। এই চুনটা দেওয়ার পর একবার জাল দিয়ে টেনে দিবি জোরে, না মাছ ধরা হয়ে গেল। এই মহুয়া দিচ্ছে আমাদের বাপি ভাই। মহুয়া দেয়া হয়ে গেলে আর একবার ছোট মাছের জালটা টানবো, যদি আসে কিছু মাছ। এই বাপি আর আমাদের ভাইটি দিচ্ছে মহুয়া। বাপি ক বস্তা দিলি? এটা 5 বস্তা চলছে, 4 বস্তা দেওয়া হয়ে গেছে। 5 বস্তা চলছে, আর এই একটা চলছে লাস্ট, এটা 2 দেওয়ার পর 2 আমরা 3 মানে ওখানে একটা আছে 4, এইদিকে একটা আছে 5 বস্তা দেওয়া হলো এটাতে। এটা 25 দিয়ে আমরা একবার জালটাকে ঘোরাবো পুকুরটাতে। মানে কি মহুয়া দিয়ে চাষ করলে ডিম দারুণ কোয়ালিটি হয়। ডিমের মানে ডিম থেকে যে ধানি পোনাটা হয়, ধানি পোনার কোয়ালিটি খুব ভালো হয়। আর 100% ডিম
লেগে যাবে। মানে মহুয়া এমন খাবার, বিষও প্লাস খাবার, 15 দিন পর্যন্ত বিষ, তারপর খাবার। আজকে ওই 4 নম্বর পুকুরে মহুয়া দেওয়ার আগে সব মাছ ধরে ফেললাম। তো ওই পুঁটি মাছ বিলাতি দিয়ে টক হবে। 4 নম্বর পুকুরে আজ সব মাছ টোটাল বড় ছোট যা ছিল সব ধরে মহুয়া দিলাম। এই আমাদের বিনু ভাই রান্না লেগে গেছে। বিনু, আজ কী রান্না হবে? আজকে আমাদের ওই পুকুর থেকে পুঁটি মাছের টক হবে, আলু পোস্ত আর ভাত। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম, আজ আর বেশি বাড়াচ্ছি না। সবাই ভালো থাকবেন। শুভ দুপুর।